আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাধারণ ধনিয়া পাতা যে এত অসাধারণ করে ভর্তা বানানো যায়, এটা না দেখলে বিশ্বাস করবেন না। আর আজকে যে ধনিয়া পাতা ভর্তাটা শেয়ার করব, এত মজা এই ধনিয়া পাতা ভর্তাটা। ভাত, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু অমৃতের মতো লাগে, অসম্ভব মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ধনিয়া পাতা ভর্তার জন্য আজকে বিলাতি ধনিয়া পাতা নিয়ে নিছি। আর ধনিয়া পাতাগুলো একদম ফ্রেশ ছিল, সবুজ ছিল। আর তার সাথে নিয়ে নিলাম সবুজ কাঁচামরিচ, একদম সবুজ কাঁচামরিচ। আর পেঁয়াজ বেশি করে কেটে নিছি, একদম বেশি পরিমাণ পেঁয়াজ কেটে নিছি। রসুনও নিয়ে নিচ্ছে অনেকখানি, প্রায় 5-6 কোয়ার মতো। তো সব কিছু আমি সুন্দর করে কেটে গুছাই নিছি ভর্তাটা বানাবো সেজন্য। তো ভর্তা বানানোর জন্য কড়াইতে কিন্তু অলরেডি তেল দিয়ে দিছি। আর আজকে সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাবো। তো তার মধ্যে এখন সবুজ কাঁচামরিচগুলো আমি একটু অর্ধেক অর্ধেক করে, যেগুলো অনেক বড় মরিচগুলো, তো সেগুলো একটু অর্ধেক করে ভেঙে দিচ্ছি। আর ছোটোগুলো কিন্তু আমি আস্তই দিছি। তো মরিচ যেহেতু তেলের মধ্যে দিলে খুব ফুটে, তো একটু ভেঙে ভেঙে দিলে কি হয়, এমনি ছিটে কম, মানে একদম ফুটে এদিক সেদিক ছড়া যায় না। তো এভাবে ভেঙে দিলে ভালো হয়। তো আমি একদম চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে মরিচগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিব। ভর্তা বানানোর সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে ভাজাভাজি করলে ভালো হয়, না হলে কিন্তু ভাজাগুলো সুন্দর হয় না, কিন্তু এদিকে পুড়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। আর মিডিয়াম জালে ভাজলে কি হয়, ভাজাটাও খুব সুন্দর হয় আর রঙটাও কিন্তু সুন্দর থাকে। তো আমি কিছুক্ষণ কিন্তু মরিচটা একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মরিচের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো এবার কিন্তু রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তো এখানে দেশি রসুন, একটু বড় সাইজের 1 কোয়া যে দেশি রসুনগুলো, তো সেগুলো মাঝখান থেকে কেটে কেটে দিছিলাম। তো 5-6টার মতো দিছি আমি রসুনটা একটু ভেজে নিয়ে আমি এখানে মোটা করে রাখা যে পেঁয়াজ, প্রায় 1 কাপের মতো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যেহেতু আজকে আমার ভর্তার পরিমাণটা একটু বেশি, তো এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজ, রসুন আর মরিচটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, তো এই পর্যায়ে কিন্তু আমি ধনিয়া পাতাগুলো একটু কুচি করে নিছি, তো এগুলো এখন দিয়ে দিব, একটু ভেজে নিব। আর এই ধনিয়া পাতাটা কিন্তু ভেজে ভর্তা করলে ভর্তাটা খেতে ভালো লাগে, কাঁচার থেকে ভেজে বানালে একটু মজা লাগে বেশি। তো আমি একটু হালকা ভাজা দিয়ে নেব। এমনভাবে ভাজতে হবে যেন রঙটাও সুন্দর থাকে, আবার ভাজাটাও সুন্দর হয়। এই জন্য অবশ্যই চুলার আঁচটা কিন্তু একদম কম দিবেন, মিডিয়ামে রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর মতো নেড়ে চেড়ে ধনিয়া পাতার সাথে পেঁয়াজ, রসুন সবকিছু একদম সুন্দর মতো ভেজে নিছি। এবার ভর্তা বানানোর জন্য সরাসরি চলে গেলাম আমি পাটায়। চাইলে আপনারা এটা ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে আমি আজকে পাটায় ভর্তাটা বানাবো। তো সবকিছু দিয়ে দিলাম, একটু ঠান্ডা করে সবকিছু আমি এখন পাটায় দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে বেটে নিব। একদম মিহি করে বেটে নিতে হবে। যেহেতু এগুলো ভাজা, এগুলো বাটতে কিন্তু একদম অল্প সময় লাগে, আর এটা ব্লেন্ডারে করলে তো একদম অল্প সময়ে হয়ে যায়। তবে পাটায় বাটা ভর্তার স্বাদটা আসলে একটু মজা লাগে বেশি, তো আমার কাছে ভালো লাগে, তো এই জন্য পাটাই বাটলাম। হাতে যদি সময় অল্প থাকে তাহলে কিন্তু আপনারা ব্লেন্ডারে করে নিতে পারেন। তো আমি একে একে কিন্তু সবগুলো ধনেপাতা খুব সুন্দর করে এই যে একসাথে সব কিছু বেটে নিব। তো এই পর্যায়ে আমি একটু হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, কম কম হাফ চামচ। তো দিয়ে এখন মিশাই নিচ্ছি। আমি কিন্তু ভাজার সময় কোনো লবণ দিইনি, এই জন্য ভর্তার পরিমাণ অনুযায়ী এখানে কম কম হাফ চামচ দিয়ে দিলাম। আপনারা কম বেশি যে যেরকম দিবেন পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব কিছু খুব সুন্দর মতো বাটা হয়ে গেছে। আর এবার যেটা করব, এই ভর্তাটা যখন সম্পূর্ণ এই যে সুন্দর মতো মিশে যাবে, বাটা হয়ে যাবে, তো এর মধ্যে এখন স্বাদ বাড়ানোর জন্য আমি আরও একটা উপকরণ অ্যাড করব। একদম মিহি করে কুচি করে কাটা রাখা পেঁয়াজ।
পেঁয়াজটা একটু মিহি করে কাটা, কিন্তু পেঁয়াজটা কিন্তু আমি পুরোপুরি মেশাবো না। এই ভর্তার সাথে একদম সুন্দর করে মাখায় জাস্ট খালি একটু একটা বাটা দিব, হালকা হালকা করে একটু আধা বাটা রাখবো আর কি। তো এইভাবে কিন্তু খুব মজা লাগে ভর্তাটা, আর ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এভাবে একবার হলো ট্রাই করবেন বাসায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, দারুণ মজা লাগে। আর যে কোনো কিছুর সাথে, খিচুড়ি, পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে, যে কোনো পিঠার সাথে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে এই ভর্তাটা। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো একদম লাস্ট পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি একটু জাস্ট সরিষার তেল দিয়ে ভর্তাটাকে একদম মাখায় দিলাম। এবার তো ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। খাঁটি সরিষার তেলের ঝাঁজ ভর্তার স্বাদকে আরও দ্বিগুণ করে দিল। আমি একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা মজার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আসলে অনেক মজা হয়েছিল। বাসায় এভাবে একবার হলো ট্রাই করবেন সবাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।